ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, নেপোটিজম সিরিজের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা গত সিরিজে আলোচনা করেছিলাম ইমরুল কায়েস এবং তামিম ইকবালকে নিয়ে এবং তাদের ওয়ান ডে কেরিয়ারটা আমরা দেখেছিলাম। এবারে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে এবং সেই তার টি-20 কেরিয়ার নিয়ে আমরা আলোচনা করব এবং তামিম ইকবালের টি-20 কেরিয়ারের সাথে আমরা কম্পেয়ার করব। তো বন্ধুরা, আমরা যদি দেখি বন্ধুরা, আমাদের জুনায়েদ সিদ্দিকী তার কেরিয়ারে মাত্র 7টা টি-20 ইনিংস খেলেছেন এবং এই 7 ইনিংসে তিনি 22.71 এভারেজে এবং 147.22 স্ট্রাইক রেটে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা, এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে কান্না লেগেই আছে, স্ট্রাইক রেট নিয়ে হাহাকার লেগেই আছে। আমাদের এমন কোনো প্লেয়ার নেই 140+ স্ট্রাইক রেটে, একমাত্র মাশরাফি বিন মর্তুজা ছাড়া। আর এইখানে আমরা 147.22 স্ট্রাইক রেটের একজন প্লেয়ার যিনি 7 ইনিংসে বন্ধুরা 159 রান করেছিলেন, পাকিস্তানের বিপক্ষে 2007 বিশ্বকাপে একটি 50 করেছিলেন। এবং অন্যদিকে বন্ধুরা, তামিম ইকবাল তার কেরিয়ারের প্রথম 7টা টি-20 ইনিংসে 9.71 এভারেজে এবং 72.34 স্ট্রাইক রেটে মাত্র 68 রান করেছিলেন। এখানে আপনাদের যখন আমি এই 7 ইনিংসের পরিসংখ্যানটা বললাম, তখনই আপনাদের মনে হয়তো বা এই প্রশ্নের উকি দিয়ে দিয়েছে যে কেন তামিম ইকবাল তাহলে টিকে গেলেন। জুনায়েদ সিদ্দিকী 7 ইনিংসে 159 রান করার পরেও কেন দলে টিকতে পারলেন না, 147 রানের স্ট্রাইক রেট রেখেও কেন দলে টিকতে পারলেন না। বিশ্বকাপের মতো একটা জায়গায়, টি-20 বিশ্বকাপের মতো একটা জায়গায়, পাকিস্তানের মতো একটা টিমের বিপক্ষে 70 রানের একটা ইনিংস খেলার পরও কেন তিনি টিমে থাকতে পারলেন না। এখন যদি বন্ধুরা ওই যে জুনায়েদ সিদ্দিকীর 159 রান, যে এই 159 রান টপকাতে কিন্তু তামিম ইকবালের লেগেছে 12 ইনিংস এবং 12 ইনিংস শেষে 5টা ইনিংস এক্সট্রা খেলতে হয়েছে এবং 12 ইনিংস শেষে তামিম ইকবালের এভারেজ ছিল 13.33 এবং স্ট্রাইক রেট ছিল মাত্র 89.39। এবং বন্ধুরা, টি-20 ফরম্যাটে তামিম ইকবালের প্রথম 50 করতে 20 ইনিংস লেগেছিল এবং টি-20 বিশ্বকাপে প্রথম 50 দেখা পেয়েছিলেন 2016 সালে। এর আগে 5টা টি-20 বিশ্বকাপ খেলে তিনি একটা 50ও করতে পারেন নাই। এখন বন্ধুরা, জুনায়েদ সিদ্দিকী তার প্রথম বিশ্বকাপে কিন্তু 70 রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপরেও আমরা তাকে দলে রাখলাম না। কিন্তু সেই তামিম ইকবালের মাঝে এত কি আমরা পেয়ে গেলাম যে তামিম ইকবালকে আমাদের টিম ম্যানেজমেন্ট এত লং টাইম ধরে সুযোগ দিল, যেখানে জুনায়েদ সিদ্দিকী মাত্র 7টা ইনিংস খেলে 159 রান করে 147 স্ট্রাইক রেট রেখেও দল থেকে বাদ পড়লেন। এখন এটা আসলে নেপোটিজম নয় তো আর কি, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমি কোনো কিছু বিচার বিবেচনা করব না, কিন্তু রেখে যাব আপনাদের কাছে সব কিছু। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।